হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলের ডিএসসি বি1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস জেনারেলের ডিএসসি বি1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও 10 অথবা 20-র জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? ইউরোপে সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। মূল্য বিপ্লব বলতে কি বোঝো? শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়? এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এখান থেকে তোমরা যে কোনো একটি প্রশ্ন 20 মার্কসের জন্য অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঊনবিংশ শতকের দ্বিতীয় অর্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রবণতাগুলি কী ছিল? বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো? ইংল্যান্ডে শিল্পায়নের কারণগুলি বর্ণনা করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। তোমরা 10 মার্কসের জন্য ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সপ্তদশ শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা কী ছিল? মূল্য বিপ্লব বলতে কি বোঝো? প্রশ্নটি 10 অথবা 20-র জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম শুরু হয়েছিল? এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন 10 অথবা 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল? ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে 10 অথবা 20-র যে প্রশ্নগুলি পরীক্ষায় দেওয়া হবে, সমস্ত প্রশ্ন এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। লেসে ফেয়ার ও প্রোটেকশনিস্টম এর মধ্যে মূল পার্থক্যগুলি কি কি? বাণিজ্যিক পুঁজিবাদ কি? লেসে ফেয়ার নীতি বলতে কি বোঝো? ষোড়শ শতকের ইউরোপের নব্য বণিকদের তুমি কিভাবে চিত্রায়িত করবে? বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? এই যে 5টি প্রশ্ন আমি বললাম 5 মার্কসের জন্য, এই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো এক থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কী ছিল? ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মূল্য বিপ্লব কী কারণে হয়েছিল? এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠার কারণ কী ছিল? এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, অর্থাৎ 5 মার্কসের জন্য লাস্ট প্রশ্ন কি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল? জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলফেরাইনের কি ভূমিকা ছিল? শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো? অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বলতে কি বোঝো? এই যে প্রশ্নগুলি আমি বললাম, প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন লেসে ফেয়ার ও প্রোটেকশনিজম এর যে পার্থক্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা ইতিহাস জেনারেলের ডিএসসি বি1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।